সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেক ভাই জানতে চান যে ভাই মোটামুটি লাখ দশেক টাকা হইলে কি খামার ব্যবসা করা যাবে কি না, এবং কোন ধরনের গরু কিনলে লাভবান হওয়া যাবে। তো যারা মোটামুটি 10 লাখ টাকা বাজেট নিয়ে গরুর খামার করতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আশা করি এখান থেকে কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আপনারা যারা মোটামুটি 10 লক্ষ টাকা বাজেট নিয়ে গরুর খামার শুরু করতে চাচ্ছেন, আমি আপনাদের বলবো যে এই 10 লক্ষ টাকায় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মোটামুটি যে বকন বাচ্চাগুলো আছে, বকন বাচ্চাগুলা গাভী বানানোর জন্য না, মানে ফ্যাটেনিং করার জন্য। আর আপনারা যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন, আপনাদের অবশ্যই প্রথমত ফ্যাটেনিংয়ে যাওয়াই বেটার হবে। এটার কারণ হচ্ছে যে আপনারা যদি প্রথমত আইসা গাভীতে যান তাহলে কিন্তু লস করতে পারেন, কারণ কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই যদি গাভী গরুতে যান তাহলে লস হইলে হয়তো বেশি টাকা লস হবে। আর যদি ফ্যাটেনিংয়ে যদিও লস হয় তাহলে অল্প বিস্তর লস আসবে আর কি। আর সবচেয়ে সুন্দর হয় যারা নতুন খামার করতে চাচ্ছেন, আপনারা যদি মোটামুটি আপনাদের উপজেলার যেই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে এরিয়া আছে সেখানে তাদের সাথে যোগাযোগ করলে 3 মাসের একটি ট্রেনিং করতে পারবেন। এই 3 মাসের একটি ট্রেনিং যদি করেন তাহলে ইনশাল্লাহ আশা করি লস হবে না ইনশাল্লাহ। আর আমি যে কথা বলতে চাইলাম, আপনারা যদি এই 10 লক্ষ টাকার পুঁজির ভিতরে আপনারা যেই ব্যবসাটা প্রথমত শুরু করবেন সেটা হচ্ছে প্রথমত 10টি গরুর জন্য আপনারা একটি শেড নির্মাণ করবেন মোটামুটি 1.5 লক্ষ টাকার ভিতরে। যদি আপনাদের যেই জায়গায় আপনারা শেড তৈরি করবেন সেই জায়গাটি যদি আপনাদের মানে মোটামুটি সমতুল্য জায়গা হয়, সমতুল্য ভূমি হয়, তাহলে আপনারা 1.5 লাখ টাকার ভিতরেই মোটামুটি 10টি গরুর শেড করতে পারবেন ইনশাল্লাহ। তো ধরেন আপনি 1.5 লাখ টাকা দিয়া শেডটি করলেন, আর 1.5 লক্ষ টাকা আপনি রাখলেন গরুর যে খাদ্য, এই খাদ্যর জন্য মানে খাদ্য যোগান দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকা আপনি ক্যাশ রেখে দিলেন, থাকবে 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকা দিয়া যদি আপনারা যে বকন গরু আছে মোটামুটি 12 মাস 14 মাস বয়সের ভিতরে বাজারে সুন্দর সুন্দর বকন পাওয়া যায়, সেগুলা গাভীর জন্য না, মানে গাভী বানানোর জন্য না, ফ্যাটেনিং করার জন্য। এখন আপনি কোন ধরনের বকন নেবেন, যেই বকনগুলা মনে করেন যে কিছু কিছু বকন আছে যেরকম দুধের লেগা সেরা, মানে দুধ বেশি হবে, ওই ধরনের বকনগুলা একটু বেশি প্রাইস। ওগুলা যারা আবার গাভী তৈরি করবে তারা ওইগুলা সংগ্রহ করবে। আপনারা যারা ফ্যাটেনিং করার জন্য যাদের বলতেছি, আপনারা ওগুলা কিনবেন না। কিছু কিছু বকন দেখবেন যে শিং বড় বড় হয়ে গেছে, ফ্রেমটা অনেক বড় উঁচা লম্বা, ওরকম যেই বকনগুলো আছে, মানে এক কথা বলতে যে দেখতে একটু কম সুন্দর কিন্তু মাংসের জন্য ভালো হবে, মনে করেন যে ওগুলা মাংসের জন্য ভালো হবে, সেই ধরনের বকনগুলা যদি আপনারা সংগ্রহ করেন এবং কুরবানির ঈদের পরপরে যদি আপনারা ওই ধরনের বকন সংগ্রহ করতে পারেন, ধরেন 70,000 কিনবেন, 60,000 কিনবেন, 65, 75, হ্যাঁ এরকম কিনলে আপনার এভারেজে 70,000 করে পড়ব। তা যদি আপনি 70,000 টাকা করে নেন তাহলে মনে করেন যে আপনারা যদি 8 মাস লালন পালন করেন, মোটামুটি কুরবানির ঈদের পরে থেকে একবারে শীতের মাঝামাঝি সময় পর্যন্তই, ওই সময় কিন্তু মাংসের বাজারটা ওঠে। তো এই সময়টা পর্যন্তই যদি লালন পালন করেন তাহলে প্রায় 8 মাস। এখন 8 মাসে যদি আপনি মনে করেন যে আমি আপনাদের একটি হিসাব দিই ওর কস্টিং কত আসতে পারে, তো যেহেতু আপনি মোটামুটি 8 মাস লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনার প্রথম 3 মাস মনে করেন যে মোটামুটি খাবার উপরে রাখবেন। এর ভিতরে প্রথম 1 মাস হালকা পাতলা দানাদার, ধরেন আপনি সকাল বিকাল 1 কেজি 1 কেজি 2 কেজি দিবেন। আর হচ্ছে যে প্রথম যেহেতু গরুগুলা সংগ্রহ করার পরে আপনি কৃমিনাশক করাইবেন, লিভার টনিক দিবেন, ঝিঙ্ক দিবেন, ভ্যাকসিন করাইবেন, এভাবে যেহেতু প্রথম 1 মাস চলে যাব, এই 1 মাসে বেশি খাবারের যোগান দিবেন না।
কারণ ওরে বেশি খাওয়ায় লাভ নাই। কারণ আপনি যখন ওরে কৃমিনাশক করাইতে যাবেন তখন ওর পেটটা একটু নরম হইতে পারে, তখন মানে বদহজম হইতে পারে। তো দেখা গেছে আবার যার থেকে আপনি সংগ্রহ করে আনবেন সে কি কোন ধরনের খাবার দিচ্ছে সেটাও আপনি জানেন না। তো যেহেতু স্থান পরিবর্তন হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে, সেক্ষেত্রে আপনি প্রথম হালকা পাতলা খাবার দেওয়াই ভালো। কারণ বেশি মাত্রায় খাবার দিলে ওর পেটটা নরম হয়ে যেতে পারে, পাতলা পায়খানা হইতে পারে। সেক্ষেত্রে আপনি 1 কেজি 1 কেজি 2 কেজি দানাদার দিলেন প্রথম 1 মাস। এভাবে দেখা গেছে একটা মাস চলে যাব। এই প্রথম 1 মাসে আপনার খরচ আসবে 3000 3500 টাকা, ঠিক আছে। আর হচ্ছে একটা মাস ট্রিটমেন্ট করতে করতে চলে যাব। পরের 2 মাসে আপনি 4-8 হাজার টাকা খরচ করবেন। তো ধরেন আপনি প্রথমত 3 মাসে 3-4-12 হাজার টাকা খরচ করবেন। তারপরে আবার 3 মাসে যখন 3 কেজি দানাদার দিবেন, এগুলো কিন্তু একবারে রাখাল কস্টিং খের এগুলো সহ হিসাব আর কি। প্রথম 3 মাসে আপনি ওদের পিছনে খরচ করবেন হচ্ছে 12,000 টাকা। তারপরে 3 মাস, তারপরে আবার যে 3 মাস আছে ওই 3 মাস আবার আপনারা ওদের পিছনে খরচ করবেন হচ্ছে 3-5-15,000 টাকা। তাহলে 12 আর 3 মানে 12 আর হচ্ছে 15, তাহলে 27,000 টাকা যাচ্ছে 6 মাসে। আর লাস্টের যে 2 মাস আছে এই 2 মাসে 12,000 টাকা খরচ করবেন। তাহলে 12,000 আর হচ্ছে ওদিকে 27,000, তাহলে আপনার মোটামুটি 39,000 টাকা ওদের খাবার কস্টিং আসবে বন্ধুরা। তো যে গরুগুলো আপনাদের আমি বললাম যে এভারেজ 70,000 টাকা পার পিস কিনতে, যেমন 80,000 60,000 70,000 এরকম যদি কিনেন তাহলে এভারেজ 70-এ রাখতে পারবেন। তো কিনার রেটটা যদি 70 হয় আর এদিক দিয়ে ধরেন আপনার 40,000 টাকা খাবার কস্টিং আসবে। তো 70 আর 40 1,10,000। বিশ্বাস করেন আপনারা ওই ধরনের গরুগুলা ওই শীতে যে সময় বিক্রি করবেন ওই সময় কিন্তু মাংসের বাজারটা সর্বোচ্চ বাজার থাকে মাংসের। তো মাংসের যেহেতু সর্বোচ্চ বাজারটা শীতে থাকে, তো ওই সময়টা যদি আপনারা ওই গরুগুলা বিক্রি করেন তাহলে এক একটা গরু থেকে যেগুলো আপনাদের 1,10,000 টাকা মানে কিনায় আর খাবার কস্টিংয়ে পড়বে, এই গরুগুলা কিন্তু 1,30,000 40,000 50 মানে এভারেজ সব গরুতে একরকম বিক্রি আসবে না। কোনোটা 1,30,000 বেচবেন, কোনোটা 1,20,000 বেচবেন, কোনোটা 1,40,000 বেচবেন, কোনোটা 1,50,000 বিক্রি করবেন। এরকম বিভিন্ন রেটে কিন্তু বিক্রি করতে পারবেন। তবে এই যে কুরবানির পরে এই সময়টা কিন্তু মাংসের বাজারটা কম থাকে। তো যেহেতু আপনি কম বাজারে ওই গরুগুলা সংগ্রহ করবেন এবং যে সময় গরুগুলা বিক্রি করবেন সেই সময় কিন্তু সর্বোচ্চ বাজার থাকবে শীতের সময়। তো এইভাবে যদি একটু চিন্তা ভাবনা করে আপনারা গরু লালন পালন করেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে খুব ভালো মানের একটি মানে খুব ভালো অ্যামাউন্ট মানে প্রফিট করতে পারবেন। তো সেই সময় যদি আপনারা গরুগুলা সেল করে দেয়া আবার যদি মনে করেন যে কুরবানির জন্য, তো বন্ধুরা ওই যে ওই সময় যে 10টা গরু বিক্রির কথা বললাম, এই 10টা গরু যদি আপনি শীতের দিকে বিক্রি করেন, যদি অ্যাভারেজ 20,000 করে প্রফিট আসে তারপর 2 লক্ষ টাকা আসবে। তারপরে যদি আপনি আবার দেশি গরুগুলা নেন আবার এই যে সেম রেটে 70,000 করে, যদি যেহেতু আপনাদের বাজেটটা একটু কম মানে আপনাদের ইনভেস্টটা একটু কম থাকবে, সেক্ষেত্রে একটু ছোট গরুতেই যাওয়াই ভালো। আর প্রথমত বড় গরু না সংগ্রহ করাই ভালো। এটা কারণ হচ্ছে যে যেহেতু আপনার চালান কম, আর আরেকটি কথা হচ্ছে যে বড় গরুতে একটু রিস্ক বেশি। আল্লাহ না করুক কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট করলে কিন্তু আপনার বেশি টাকা ক্ষতিগ্রস্ত হবে। আর ছোট ছোট গরুতে রিস্ক কম। তো বন্ধুরা ওই সেম চালানেই যেহেতু আপনি আবার যদি 70,000 করে 10টা গরু ওই সময় সংগ্রহ করেন, দেশি ব্রিডের যে গরুগুলা ওইগুলা কিন্তু কুরবানিতে প্রচুর পরিমাণ ডিমান্ড থাকে। তো ওই সময় যদি আপনারা 10টি গরু যদি আবার 7 লাখ টাকা দিয়ে সংগ্রহ করেন, তারপরে থেকে কিন্তু মোটামুটি 4 মাসের মতো বাকি থাকবে কুরবানির ঈদের। ওই 4 মাসে আবার দেশি গরুগুলা পরিপূর্ণ হয়ে যাবে। ওই দেশি গরুগুলো আবার 10,000 15,000 করে আপনি প্রফিট করতে পারবেন। তো তাহলে কিন্তু আপনারা বছরে 2টা ভিজ করতে পারলেন এবং মোটামুটি ভালো একটি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো এভাবে আস্তে আস্তে আপনাদের খামারগুলো বড় করবেন। একবারে অনেক বড় পরিসরে করবেন না, একবারে বেশি টাকা ইনভেস্ট করবেন না, যেহেতু প্রথমত এই সেক্টরে আসতে চান আপনারা। আর প্রথমত যারা শুরু করতে চান আমি বলবো যে আপনারা ফ্যাটেনিং দিয়ে শুরু করলেই বেস্ট হবে, গাবিতে না যাওয়াই ভালো হবে প্রথমত। আর যারা একেবারেই নতুন শুরু করতে চান এই সর্বোচ্চ 10টা গরু দিয়ে শুরু করবেন।
5টা দিয়ে শুরু করলে ভালো। আর যদি একবারে বেশি বড় পরিসরে করতে চান তাহলে অবশ্যই 10টার বেশি গরু সংগ্রহ করবেন না, 10টা গরু দিয়েই শুরু করবেন। তারপর আস্তে আস্তে আপনাদের এই বিষয়গুলোতে অভিজ্ঞতা হবে এবং এখান থেকে আপনারা মোটামুটি একটি প্রফিটও করবেন এবং আস্তে আস্তে পরিসরটা বড় করবেন, তাহলে মোটামুটি এই সেক্টরে ভালো লাভবান হতে পারবেন। তো বন্ধুরা, যারা নতুন খামার করতে চান, আমার হিসাবে সবচেয়ে সুন্দর হবে। তারপরে যেই বকন গরুগুলো কিনতে বললাম যে রেটে, আর যদি চান এর চাইতে আর একটু 5-10 হাজার বাড়ায় করবেন, তাহলে আপনারা ষাঁড় গরুও সংগ্রহ করতে পারেন, কিন্তু এই সেম সিস্টেমেই প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজের থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।